নমস্কার বন্ধুরা, আমি এসেছি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। এখানে আমি আপনাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তোরসা নদীর সাইড এবং টি বাগান সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো এই যে নদীটা আমরা এখন পার করছি এটা হলো তোরসা নদী। এই নদী সম্বন্ধে আমি আপনাদের আগে দেখাচ্ছি, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই আলিপুরদুয়ারের মধ্যে কিন্তু অসংখ্য এরকম ছোটো ছোটো পাহাড়ি যে নদী সেগুলো বয়ে গেছে। তো এটা বেরোনোর পর আপনাদের আরও একটা আমি নদী দেখাচ্ছি, ছোটো নদী, সেটা হচ্ছে কালজানি নদী। এটাও কিন্তু সেম, আপনারা এগুলো পাহাড়ি নদী আর এগুলো থেকে জল খুবই ঠান্ডা হয় এবং এরা ছোটো ছোটো যে নুড়ি পাথর সেগুলো বয়ে নিয়ে আসে এবং দেখতে এই রিভার সাইডটা খুবই সুন্দর হয়। তো চলুন আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখন কোথায় স্টে করছি সেইটা। আমরা এখন রয়েছি আলিপুরদুয়ারে, আর ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাদারিহাট চারমাথার মোড়। এখানেই আপনাদের অবস্থিত পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য। এখানে চারটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা একদম ফালাকাটা পর্যন্ত গেছে এবং ওখান দিয়ে আপনারা শিলিগুড়ি হয়ে দক্ষিণবঙ্গে যেতে পারেন। ডান দিকে যে রাস্তাটা আছে ওটা চলে গেছে বীরপাড়ার দিকে। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় যদি আপনারা সোজা যান এটা কিন্তু গোল হয়ে ঘুরে আপনাদের আবার এই লেফট সাইডে যে রাস্তাটা রয়েছে, লেফট সাইডের রাস্তাটার সঙ্গে আবার এই রাস্তাটি গিয়ে মিশেছে। ঠিক আছে, ওইদিকে আপনাদের পড়বে তোরসা নদী, কালজুনি নদী পেরিয়ে আপনাদের ওখানে যেতে হবে। ঠিক আছে, আর এই যে আপনাদের এটা রয়েছে মানে ব্লকটার কথা যদি বলি, এটা হচ্ছে কালচিনি ব্লকের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার। আর সোজা আপনারা এখান থেকে যদি যান একদম মেঘালয়, আসাম ওই সাইডে আপনারা চলে যেতে পারবেন সোজা। প্রথমে আমরা চলে গিয়েছিলাম এই নিমটি ঝোড়া টি এস্টেটে। আপনারা এলে এই জায়গাটা অবশ্যই দেখতে পারবেন, এখানে ভালো ছবি আপনাদের উঠবে। আর আমি যদি ওই রিসোর্টটার কথা বলি, আপনারা এসে কিন্তু ওই হোমস্টেটায় আপনারা মাদারিহাট যে আপনাদের মেন চারমাথার মোড় রয়েছে ওখান থেকেই আপনারা পায়ে হাঁটা দূরত্বে এই রুমটি পেয়ে যাবেন। এটা হচ্ছে তোরসা রিভার সাইড। দেখুন কি সুন্দর সুন্দর সাদা যে নুড়ি পাথর রয়েছে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে কিন্তু আপনাদের ফটোগ্রাফি খুবই সুন্দর আসবে। আর এই ঠান্ডা জলে পা ভিজিয়ে কিছুক্ষণ আপনারা বসে থাকলে আপনাদের সমস্ত ক্লান্তি আপনাদের দূর হয়ে যাবে। তো আমরা সেখানে বসে একটু ছবি টবি তুলে নিলাম। এরপরে আমরা দেখব জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। আপনারা জানেন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে আপনাদের সকালবেলা 2টো করে জিপ সাফারি এবং সন্ধ্যাবেলা 1টা করে জিপ সাফারি হয়ে থাকে। তো আপনারা যদি জিপ সাফারি করতে চান তাহলে আগে থেকে 1750 টাকা 6 জনের জন্য একটা গাড়ি সিট রিজার্ভ করতে হয়। না হলেও আপনারা কিন্তু টোটো করে যে আউটার সাইডটা রয়েছে সেটা আপনারা কিন্তু ঘুরতে পারেন এবং চোখ কান খোলা রাখলে আপনারা এই বাইসন, গন্ডার বা হাতি এগুলো চোখে পড়বে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি আসেন অবশ্যই এগুলো দেখতে ভুলবেন না। ধন্যবাদ।